একটা মজার এক্সপেরিমেন্ট করব। এটা করার জন্য আমাদের জাস্ট কাগজ লাগবে এবং কাগজ জোড়া লাগানোর জন্য আমরা আঠা ইউজ করতে পারি, গ্লু স্টিক, আর কাগজ কাটার জন্য আমরা কেচি ইউজ করতে পারি। এর বাইরে আমাদের আর কিছু লাগবে না। তাহলে প্রথমে আমি দেখো একটা কাগজ থেকে, A4 সাইজের একটা কাগজ থেকে একটা অংশ আলাদা করে নিচ্ছি। জাস্ট আমি টেবিলে রেখে এই অংশটা ছিঁড়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কাগজের তৈরি একটা স্ট্রিপ। এরকম আমরা কালারফুল স্ট্রিপও চাইলে কাগজ কেটে তৈরি করতে পারি। ঠিক আছে, এই স্ট্রিপটাকে আমি যদি ব্যান্ডের মতো তৈরি করে নিব, ব্যান্ডের মতো এক মাথায় যদি আঠা দিয়ে জুড়ে দেই তাহলে তৈরি হবে একটা লুপ। এই যে এরকম একটা লুপ তৈরি হবে এবং ওই মাথাটা জাস্ট জোড়া লাগিয়ে দেব। আমি জাস্ট এখানে মাথাটা জুড়ে দিলাম, ব্যাস। তাহলে গ্লু স্টিক দিয়ে যেহেতু আমি লাগিয়েছি সাথে সাথেই জোড়া লেগে যায়। তাহলে এটা সিম্পল একটা কাগজের তৈরি ব্যান্ড বা একটা লুপ তৈরি হলো। তাহলে এইটাকে যদি আমরা এখন কেটে দুই টুকরা করতে চাই, কি করা যাবে? দেখো, যদি আমরা সরাসরি এখানে কেটে ফেলি তাহলে তো আবার স্ট্রিপ তৈরি হয়ে যাবে, তাই না? এক টুকরা। কিন্তু যদি আমরা এর মাঝখান দিয়ে কেটে ফেলতে পারি তাহলে কিন্তু দুই টুকরা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে এক জায়গায় প্রথমে একটা ফুটা করে নিচ্ছি। এই যে ফুটা, তাহলে এই ফুটা দিয়ে আমরা কেচিটা ঢুকিয়ে পুরোটাকে এখন দুই টুকরা করে কাটবো। তুমি এটাকে ঠিক মাঝখান দিয়ে পুরোটা ঘুরে দুই টুকরা করে কাটার চেষ্টা করো, দেখো কি হয়। তাহলে ফুটো দিয়ে কেচিটা ঢুকিয়ে তুমি হচ্ছে পুরোটাকে কেটে ফেলো ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে অলমোস্ট আমি দেখতে পাচ্ছি যে তোমার অর্ধেকটুকু কাটা শেষ। তাহলে এটা দিয়ে আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে আমি তোমাকে আরো কিছু কাগজ কাটাবো। তাহলে দেখো প্রায় হয়ে যাচ্ছে, তাই না? কেটে ফেলো, আমি এই মাথাটা ধরে রাখি, ব্যাস। দুইটা আলাদা ব্যান্ড হয়ে গেল, তাই না? দুইটা সেপারেট ব্যান্ড হয়ে গেল। এবার আমি এখানে আরেকটা ব্যান্ড তৈরি করে রেখেছি এই লাল রঙের কাগজটা দিয়ে। এখানেও আমি হচ্ছে একটা জায়গায় ফুটো করে দিচ্ছি। এই কাগজটা আরেকটু লম্বা আর একটু বড়, সো এই কাগজটাতে আমি ফুটো করে দিয়েছি। এখন পুরোটা তুমি ঠিক মাঝখান দিয়ে সাবধানে কাটার চেষ্টা করো। এবার দেখো কি হয়। ঠিক আছে, হ্যাঁ, ঠিক মাঝখান দিয়ে, হ্যাঁ, ঠিক মাঝখান দিয়ে কাটার চেষ্টা করো। আর এই কাজটা করার সময় একটু সাবধান থাকতে হবে যাতে আমরা কখনোই সাইডের দিকে চলে না যাই, ঠিক মাঝখান দিয়ে কাটতে পারি। তোমার যদি মনে হয় যে তুমি পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিলে কাটতে সুবিধা হবে, সেটাও করা যায়। তাহলে এরকম করে আমরা এই ব্যান্ডটার মাঝখান দিয়ে আগের ব্যান্ডটাকে যেরকম কেটে দুই টুকরো করে ফেলেছি, এটাকেও তাই করার চেষ্টা করছি, যে মাঝখান দিয়ে কেটে ফেলার চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি যে রাইদার অলরেডি অর্ধেকের বেশি কাটা শেষ। তো আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করব, বাকিটুকু কাটলে কি হয় এটা দেখার জন্য, একটু বের করার জন্য। তাহলে দেখো কাটা প্রায় শেষ। কাটা মাত্র কি হয় আমি একটু ধরে রাখি, কাটার পরে কি হয় একটু দেখো। কেটেছো? হ্যাঁ। এখন দেখো এটা আসলে এটা আরো লম্বা হয়ে গেল। একটা ব্যান্ড ছিল কিন্তু মাঝখানে কাটার পর আরো বড় একটা ব্যান্ড হয়ে গেল। এটা কিভাবে হলো? তুমি কি এক্সপেক্ট করেছিলে যে এরকম কিছু হবে? না, একদমই না। মনে হচ্ছিল যে আগের মতোই দুই টুকরা হয়ে যাবে, তাই না? তবে আমি খেয়াল করেছিলাম যে যখন কাটছিলাম কাগজটা একটু ভাঁজ করেছিল কোনো ভাবে, অন্যরকম কিছু একটা ব্যাপার ছিল। সো এইটাকে বলে হচ্ছে একটা মোবিয়াস স্ট্রিপ। মোবিয়াস স্ট্রিপ, আচ্ছা। এই মোবিয়াস স্ট্রিপ তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে? আগের মতোই এরকম একটা কাগজের স্ট্রিপ নিতে হবে। তবে প্রথমটা যেমন আমরা এইভাবে জুড়ে দিয়েছিলাম, এইভাবে জুড়ে দেওয়া যাবে না। এইভাবে জুড়ে না দিয়ে একবার টুইস্ট করে জুড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে একটা সাদা অংশ, একটা লাল অংশ। এজন্য আমি এটার এক পাশে লাল রং করে নিয়েছি, আরেক পাশে সাদা। তুমি কিভাবে টুইস্ট করেছো আরেকবার যদি দেখাও। এটা হচ্ছে নরমালটা, নরমালটা বাইরে সাদা ভিতরে লাল, বা আমরা এইভাবেও কানেক্ট করতে পারি, বাইরে লাল ভিতরে সাদা, তাহলে নরমাল একটা ব্যান্ড হবে। কিন্তু যদি আমি এটাকে একবার টুইস্ট করি তাহলে এটা হচ্ছে একটা মোবিয়াস স্ট্রিপ হয়। তাহলে এটাকে মাঝখান দিয়ে কেটে ফেললে তখন এটার দুইটা আলাদা ভাগ না হয়ে একটাই অনেক বড় হয়ে যায়। এরকম বড় হয়ে যায়, এর ভিতর দিয়ে তুমি চাইলে মাথা ঢুকিয়ে ফেলতে পারবে, বাট একটার ভিতর দিয়ে পারতে না। এটাও দেখে এরকম একটা মোবিয়াস স্ট্রিপ মনে হচ্ছে না? এবার এর মাঝখানে আমি একটা ফুটো করে দিচ্ছি, তুমি এইটাকে কেটে দুই টুকরা করার চেষ্টা করো। আচ্ছা, ওকে। তাহলে আমি এর মাঝখানে গ্র্যান্ড রিভিল হবে। হ্যাঁ, তাহলে আমি এর মাঝখানে একটা ফুটো করে দিলাম। এখন এর ভিতর দিয়ে তুমি এটাকে কেটে ফেলো, ঠিক মাঝখান দিয়ে কাটবে। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যা করেছিলাম দুটো পিস হয়ে গিয়েছিল, পরেরটাতে কেটে ফেলায় একটা বড় পিস হয়ে গিয়েছে, এরকম বড় একটা লুপ। এবার দেখি এইটাতে কি হবে, এটা আমরা দেখে নিই। খুব সাবধানে কাটবে, ঠিক মাঝখান দিয়ে। এটাই হচ্ছে মূল ব্যাপারটা, মাঝখান দিয়ে কাটতে হবে।
আর আমি দেখতে পাচ্ছি যে তুমি অর্ধেকের বেশি কেটে ফেলেছো, সো আমরা আর একটু কিছুক্ষণ ওয়েট করলেই জেনে যাব যে এখানে কি হতে যাচ্ছে বা আগের দুইবারের তুলনায় ডিফারেন্ট কি হতে যাচ্ছে। অলমোস্ট শেষ, এখন আরেকটু হলেই শেষ হয়ে যাবে। আমি আবারও এটাকে একটু ধরে নেই যাতে হচ্ছে পিছলে না যায়। এই যে আমাদের কাটা শেষ। এখন দেখো দুইটা লুপ, একটার ভিতরে আরেকটা। আরে খুব ইন্টারেস্টিং তো। একটা লুপ ধরো, এই যে এই লুপটাকে আমি ঘোরাতে পারি। এটা কিভাবে হলো? আরে আমি তো এক্সপেক্ট করি না এটা, আমি ভেবেছি যে আরেকটা মোবিয়াস স্ট্রিপ হবে বাট জাস্ট ব্লু কালার। সো প্রথমটা হচ্ছে আলাদা দুইটা জিনিস ছিল, দুইটা চুড়ির মতো হলো। পরেরটা হচ্ছে বড় একটা স্ট্রিপ হলো, লম্বা হয়ে গেল মালার মতো। আর এটা দুইটা আলাদা এবং কানেক্টেড হয়ে গেল। এবং এটা হচ্ছে কানেক্টেড। ওয়াও, সো এইটাকে বলে হচ্ছে একটা ডাবল মোবিয়াস স্ট্রিপ। ডাবল মোবিয়াস কিভাবে তৈরি করা যায় আমি এখানে একটু দেখিয়ে দেই, তাহলে সবার মনে থাকবে। আমি প্রথমে একটা স্ট্রিপের মাথায় আরেকটা স্ট্রিপ দিয়ে এটাকে লম্বা করে নিচ্ছি। একটা স্ট্রিপের মাথায় আরেকটা স্ট্রিপ দিয়ে এটাকে প্রথমে লম্বা করে নিচ্ছি। দেখো এই স্ট্রিপের এক পাশে হচ্ছে লাল আর এক পাশে সাদা। আমরা যখন এর দুই মাথা জোড়া লাগাবো এরকম করে জোড়া লাগাবো না, একবার যদি আমরা টুইস্ট করি তাহলে হচ্ছে মোবিয়াস, যদি আরো একবার টুইস্ট করি তাহলে এটা হচ্ছে ডাবল মোবিয়াস। তাহলে এখন আমি এটাকে টেবিলে রেখে একটু আঠা দিয়ে জুড়ে দিচ্ছি। এই যে আঠা দিলাম, এখন জুড়ে দিলাম, ব্যাস এটা হচ্ছে আমাদের ডাবল মোবিয়াস স্ট্রিপ। এটাকে কাটলে দুইটা লুপ হবে কিন্তু একটার ভিতরে আরেকটা এভাবে ইন্টারকানেক্টেড চেইনের মতো হবে। তুমি একটাকে ধরে রেখে আরেকটা ঘোরাতে পারবে। ঘোরাও। সো এটা একটার ভিতর দিয়ে আরেকটা লুপ টুইস্ট করে চলে যাচ্ছে বলে মনে হবে। বাহ, সো শুধু কাগজ দিয়ে এই মজার এক্সপেরিমেন্ট, কি মজার একটা ক্রাফট তৈরি করে ফেললাম, তাই না? আর সবচেয়ে মজার জিনিস হলো যে আমাদের যখন মনে হয় যে একটা কাপড়ও যখন স্ট্রিপ কমে গেছে তখন কিন্তু কাপড় দিয়ে আমরা একটা লম্বা স্ট্রিপ বের করতে পারি। আবার এইটা তো খুবই ইন্টারেস্টিং, কারণ আমি মাঝে মাঝে বাসায় ডেকোরেশনস এবং স্টেশনারি দিয়ে করি, তো এটা কিন্তু কাগজ দিয়ে খুবই ইন্টারেস্টিং ওই যে চেইনের কিছু প্রপস আমরা বানাতে পারি।